আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাহারি ভোজনে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য একটি ঝটপট রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি তৈরি করে দেখাবো ডিমের পাটিসাপটা। ডিমের পাটিসাপটা তৈরি করা যতটা সহজ, এটি খেতে ততটাই সুস্বাদু। খুব সহজেই আপনি বিকালের নাস্তায় এটি তৈরি করে আপনার পরিবারকে সার্ভ করতে পারবেন। তবে ভিউয়ার্স, এই পাটিসাপটাটি গরম গরম খেতেই সুস্বাদু। আপনারা চেষ্টা করবেন তৈরি করার সাথে সাথেই এই পাটিসাপটাটি খেয়ে ফেলতে। চলুন তাহলে আজকে আমরা দেখে নিই কীভাবে এই সহজ পাটিসাপটাটি তৈরি করতে হবে। আমি যেহেতু ভেতরে কোনো পুর ইউজ করব না, তাই আমার এখানে মাত্র 3টি উপকরণ লাগবে। এরকম একটি মেজারমেন্ট কাপে আমি নিয়ে নিয়েছি 1 কাপ চিনি। সেম মেজারমেন্ট কাপে আমি এখানে নিয়েছি 2 কাপ ময়দা, আর লাগবে 2টা ডিম। এবারে আমি সবগুলা উপকরণকে একসাথে একটা বাটিতে নিয়ে একে একে মিক্সড করে ফেলবো। আমি এরকম একটা বাটি নিয়ে নিয়েছি। এবারে আমি এতে দিয়ে দিচ্ছি ময়দা, এবারে দিয়ে দিচ্ছি চিনি। এই 2টা উপকরণ এখন আমি একটা হ্যান্ড মিক্সার দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখন আমি এতে অল্প অল্প করে পানি মিক্স করব। অবশ্যই একবারে পানিটা দিয়ে দেবেন না, অল্প অল্প করে দেবেন এবং আস্তে আস্তে মিক্স করবেন। এখন আমি এতে দিয়ে দিচ্ছি 2টা ডিম। ডিমগুলো দেওয়ার পর আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার আরও একটু পানি লাগবে, তাই আমি আরও সামান্য পানি এখানে অ্যাড করে নিচ্ছি। ভিউয়ার, দেখতে পাচ্ছেন আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। ঠিক এরকম হয়ে গেলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের ব্যাটারটা রেডি হয়ে গেছে। চুলাতে আমি একটা তাওয়া বসিয়ে দিলাম। এবারে একটি টিস্যু পেপারে তেল নিয়ে আমি তেলটা এই তাওয়ার মধ্যে ভালো করে চারদিকে ছড়িয়ে দেব। তাওয়াটা একটু গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ ব্যাটার। ব্যাটারটা দেওয়ার পর আমি চামচ দিয়ে এটাকে একটু গোল করে ছড়িয়ে দেব। এই পর্যায়ে আমি একে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আধা মিনিটের জন্য। আধা মিনিট পর আমি ঢাকনাটা তুলে দিয়ে একটা খুন্তির সাহায্যে এই পাটিসাপটাটাকে এখন ফোল্ড করে দেব। ভিউয়ার্স, আমার একটা পাটিসাপটা হয়ে গেছে। আমি একই প্রসেসে বাকি পাটিসাপটাগুলো করে নেব। আর হ্যাঁ ভিউয়ার্স, আপনারা যদি চান তাহলে এই পাটিসাপটাটার ভেতরে পুর হিসেবে দুধের ক্ষীর, নারিকেল অথবা সুজি ব্যবহার করতে পারবেন। ভিউয়ার্স, দেখলেন তো কি ঝটপট তৈরি হয়ে গেল আমার মজাদার ডিমের পাটিসাপটা। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে এটি অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এটি আপনার ফ্যামিলির সাথে এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন।
আগামী আরও একটি রেসিপি নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।